প্রায় ১১ লাখ মানুষের বসবাস ঢাকার গুরুত্বপূর্ণ ৩টি থানা সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে। গেল কয়েক মাসে এসব এলাকাগুলোতে অপরাধের মাত্রা বেড়েছে কয়েক গুণ। স্থানীয়রা বলছেন, দিন দিন এসব জায়গায় আত্মহত্যা, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। সাভার মডেল থানার তথ্য অনুযায়ী গত জানুয়ারি মাসে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৮ জন নারী পুরুষ। হত্যাকাণ্ডের কোনো ঘটনা না ঘটলেও মহাসড়কে ছিনতাই বেড়েছে। বিশেষ করে পথচারীদের মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। মহাসড়কের সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো থাকায় ছিনতাইয়ের মতো ঘটনা বাড়ছে বলে দাবি স্থানীয়দের। আমরা এখানে বাইবেলে গাড়ি চালাইতে গেলে আমাকে ওই সেই ছিনতাইকারী ধরে, এরপরে ওই সেই গাড়ি ছিনতাই হয়ে যায়, চুরি হয়ে যায়, ডাকাইতে ধরে। আমরা তো এই বাইবেলে গাড়ি চালাইতে গিয়ে অনেক সমস্যার ভিতরে আছি। রাস্তাঘাটের অবস্থাও বেশি ভালো না। চুরি, ডাকাতি এই জায়গায় একটু অনেক সংখ্যক বেড়ে গেছে। অন্যদিকে আশুলিয়া থানায় জানুয়ারি মাসে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং আত্মহত্যা করে ৯ জন। এছাড়া ডাকাতি ও চুরির সংখ্যাও বেড়েছে আশুলিয়া থানায়। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি ছোট বড় ব্যবসায়ীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। অপরাধ দমনে প্রশাসনের প্রতি আরও কঠোর হওয়ার আহ্বান তাদের। এগুলা রেগুলারই মনে করেন চিন্তায়, তারপরে দুর্ঘটনার বাইরে চলছে। এটি মনে করেন যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। বর্তমান সমাজের পরিস্থিতি এমনই হচ্ছে যে কোনো আমাদের কোনো ব্যবসায়ীদের কোনো সিকিউরিটি নেই। সমাজে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো অহরহ বেড়ে চলছে। আমাদের এই জায়গায় ছিনতাই, রাজধানী সব কিছু বেড়ে গেছে। মালের ঊর্ধ্বগতির জন্য ক্রেতারা কিনতেও চায় না, খুব অসুবিধার ভিতর পড়ে আছে। এই বিষয়ে আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিক জানিয়েছেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও নিচ্ছেন বিশেষ ব্যবস্থা। থানার ওসি মনিরুল ইসলাম জানান, ছিনতাই কিছুটা বাড়লেও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা। এই এলাকায় আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বিশেষ করে ছিনতাই আজ থেকে ২-৩ মাস আগেও যেমন ছিল বর্তমানে সেরকম নেই। কারণ হলো আমাদের সন্ধ্যার পর থেকেই বিভিন্ন ঝোপ জঙ্গলে আমাদের পুলিশ সদস্যরা আত্মগোপন করে থাকতেছে। এটাকে অ্যাম্বুশ বলা হয়। যখনই অপরাধীরা বা ছিনতাইকারীরা এরকম আসবে তখন একজন বাঁশি দিলেই তারা এসে সাথে সাথে ধরে ফেলবে। তো এই সিস্টেমটা করার ফলে অনেকটাই আইন শৃঙ্খলা কমে এসেছে। আর হলো রাতের টহল যে আগে কম ছিল, এখন প্রতিটা থানায় যেখানে 5টা করে হতো এখন প্রতিটা থানায় আমাদের এখন 8টা করে টহল চলতেছে। মানুষের যে আইন মান্যতার প্রতি যে শ্রদ্ধাশীল, সেটা না করে মানুষ আইন মান্যতাটাকে একটা বলিষ্ঠতা মনে করছে, এটাও একটা কারণ। তাছাড়া মানুষের যে অর্থনৈতিক দৈন্যতা এবং পারিবারিক ক্লহগুলো এসব আত্মহত্যা এবং নানা রকম অব্যবস্থা, মারামারি, ধরাধরি, অস্থিরতা, নানা অসুস্থ সমাজ ব্যবস্থা এসব কারণেও হয়। এদিকে ঢাকা আরিচা মহাসড়ক, বাইপাইল আবদুল্লাপুর এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে জানুয়ারি মাসে 11টি দুর্ঘটনা ঘটেছে, যাতে 10 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। সাভার হাইওয়ে থানার ওসি শওকাতুল আলম জানিয়েছেন, সড়ক দুর্ঘটনা কমাতে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। সাভার, আশুলিয়া ও ধামরাই থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।